আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগস বাই ফাতেমা। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, সবাই কেমন আছেন? আমিও আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে আসলাম। আজকে কোনো রেসিপি নিয়ে আসি নাই। তো সবাই দেখতে হলে ব্লগস বাই ফাতেমার সাথে থাকুন, দেখতে থাকুন। তো এই যে দেখেন, আমি সকাল সকাল ঘুম থেকে উঠলাম, উঠে আগে নামাজ পড়লাম, নামাজ পড়ে চলে আসলাম বারান্দায়। কারণ এখন বাজে সকাল 5:30। তো এই 5:30 বাজে এখন আমি কি করব, বারান্দায় এসে দাঁড়ালাম। কারণ আগে যখন আমি গ্রামে ছিলাম তখন কিন্তু আমি নামাজ পড়ে বাহিরে হাঁটতে যাইতাম। তো এখন তো আর ওটা হয় না, কারণ এখন থাকি 4 তলায়। এত সকালবেলায় বাহিরে মানে সিঁড়ি বাই যাওয়াটা অনেক কষ্ট। এ কারণে আর বাহিরে যাই না। যাক আলহামদুলিল্লাহ, তারপরেও আমার বাসার চতুর্পাশ যে খোলামেলা, এটা আমার কাছে অনেক ভালো লাগে। তাই বারান্দায় আমি উম, প্রতিদিন সকালবেলায় আমি ঘুম থেকে উঠলে বারান্দায় আমার কিছু সময় কাটাই আসি আর কি। তো ওটাই আপনাদের মাঝে তুলে ধরলাম। আর এরকম সকালবেলার দৃশ্য কার কার দেখতে ভালো লাগে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। কিন্তু আগে যখন আমি বসুন্ধরায় ছিলাম তখন কিন্তু আমি এই বাহিরের দৃশ্যগুলা দেখতাম না। কারণ আমি তখন ছিলাম 5 তলায়। আর তাছাড়া বসুন্ধরায় কিন্তু একটা বিল্ডিং এর সাথে আরেকটা বিল্ডিং। আমার না যে কষ্ট হয়েছে, 6টা বছর আমি বসুন্ধরায় ছিলাম। ওই 6টা বছরের কথা মনে পড়লে আমার এখনো কষ্ট হয় আর কি, যে কিভাবে যে আমি ওইখানে সময় কাটাইলাম। কারণ চতুর্পাশ খোলা, মানে চতুর্পাশ শুধু বিল্ডিং। বারান্দায় মানে বারান্দায় গিয়ে দাঁড়াইলেও দেখতাম বিল্ডিং। ওই রুম থেকে জানালা দিয়ে বাহিরে তাকাইলেও দেখতাম মানুষের ছাদ দেখা যায় বা বিল্ডিং দেখা যায়, আরেকজনের জানালা দেখা যায়। এই জানালা আটকে রাখতাম, মাঝে মধ্যে জানালা আটকে রাখতাম, ভালো লাগতো না, পর্দা দিয়ে রাখতাম, অশান্তি লাগতো। কারণ কিছু দেখি না। আর আমার অনেক কষ্ট হইতো আর কি। তারপরও কি করব, ছেলে মেয়ে লেখাপড়া করছে। তো বা আমাদের ব্যবসা ছিল বসুন্ধরা, ওই হিসাবে ওইদিকে মানে থাকতে হয়েছে। তবে আমি যে এখন এদিকে আছি, আমার কাছে এই খোলামেলা পরিবেশ আমার কাছে ভালো লাগে, যেহেতু আমি একটা গ্রামের মেয়ে, একটা গ্রামের বউ। এই হিসেবে আসলে আমার কাছে এই দৃশ্যগুলো, মানে এই সাইডটাই আমার কাছে ভালো লাগে, বাহিরের দৃশ্যগুলো দেখতে আমার কাছে ভালো লাগে। তবে যাই হোক, এখন সকালবেলায় আমি কিন্তু অফ ক্যামেরায় অনেকগুলো কাজ সেরে নিছি। সকালবেলায় নাস্তা বানাইলাম, এগুলো কিন্তু আমি আর ভিডিওতে তুলে ধরলাম না। তারপরে 1 কেজি আদা ছিল, ওই আদাগুলো আমি কুচাই ফ্রিজে রাখি দিলাম, কারণ আজকে অনেক দিন হয়েছে আদা আনছি। ওই যে শরীর ভালো থাকে না, আদাগুলা কুচাই মানে ব্লেন্ডার আর করি নাই, কারণ আমার কাছে এখন ভালো লাগতেছে না। যেদিন আবার ভালো লাগে তখন আবার এগুলা নামাই ব্লেন্ডার করবো। এখন আপাতত কুচাই আমি ফ্রিজে রাখি দিলাম ডিপে। আর এদিক দিয়ে কিন্তু আজকে আপনাদের ভাই শাক আনছে 2 রকমের, তারপরে গুঁড়া মাছ আনছে। এগুলা কিন্তু আমি অফ ক্যামেরায় কেটে কুটে নিলাম। অবশ্যই আপনাদের ভাই একটু হেল্প করছে আর কি আমাকে শাক টাক কাটায়। আর এদিক দিয়ে আমি এই যে রান্না করতে আসলাম এখন। আর এই যে ভাত, গতকালকের ভাত এই অল্প কয়টা মানে থেকে গেছে আর কি। অল্প একটু ভাত রান্না করি, ডেইলি 1/2 কেজি চাউলের ভাত রান্না করি, তারপরেও আমার ভাত থেকে যায় আর কি। আর এই যে মূলার শাকগুলা ভাজি করতেছি। আর এদিক দিয়ে যে মূলার ছোট ছোট যে মূলাগুলা, এগুলা কিন্তু এই চান্দা মাছ দিয়ে রান্না করব। এই চান্দা মাছগুলো একটু বড় বড়, এই কারণে এগুলা দিয়ে রান্না করব। আর ছোট ছোট যে চান্দা মাছগুলা, এগুলা কিন্তু আমি ফ্রিজে রাখি দিছি আর কি। কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রাখি দিছি। এগুলা অন্য একদিন এগুলা দিয়ে কিন্তু আর রান্না করে খামো না। এগুলা আমি বড়া বানাবো আর কি। চান্দা মাছের বড়া খেতে কিন্তু অনেক মজা লাগে, তাই আমি এগুলা ফ্রিজে রাখি দিছি। আর আমার শরীরটা কিন্তু ভালো লাগতেছে না, শরীরে অনেক অসুস্থ। তারপরে এই অসুস্থ শরীর নিয়ে রান্না করতে আসছি। আর এদিক দিয়ে আমি আজকে লাউ শাক ভাজি করবো ভাবছি, কাঁচা মরিচ দিয়ে, শুকনো মরিচ দিব না। কারণ যেহেতু আমার শরীর অসুস্থ, তাড়াতাড়ি কখন রান্না করি আমি আবার শুইতে যাবো এই টেনশনে আছি। কিন্তু এর কারণে আমি মানে অনেকগুলো কাঁচা মরিচ দিয়ে দিছি আর কি মূলার শাকের সাথে। আর এদিক দিয়ে কিন্তু রান্না হইতেছে, আমি চলে আসলাম বিছানা গোছাইতে। আসলে কিন্তু আমাদের মহিলাদের কাজের কোনো শেষ থাকে না, অভাব থাকে না। মানে মহিলারা কিন্তু এক কাজ নিয়ে বসে থাকতে হয় না। ওই যে রান্না করতে গেলে শুধু যে রান্না না, মহিলারা কিন্তু ঘরে বাহিরে, অবশ্য এখন তো আমরা বাসার ভিতরে, যখন আমরা গ্রামে ছিলাম বা আমি যখন গ্রামে ছিলাম, একদিক দিয়ে লাড়কিতে মানে লাড়কি ধরাই দিতাম, লাড়কিতে রান্না হইতো। অন্য দিক দিয়ে দেখা গেছে পুকুর ঘাটে যাই, ধোয়া পালা করে আসতাম, আবার ঘরে মানে গোছ গাছ করে আসতাম। গ্রামে তো আরো অনেক কাজ।
তো এখনো বাসার ভিতরে আমি কিন্তু শুধু রান্না করতে গেলে শুধু রান্না করি না, আমি রান্না বসাই দিয়েও ঘরের ভিতরে আরো যে কাজগুলো আছে খুঁটিনাটি গোছ গাছ এগুলা কিন্তু করে নিই। তো এখন একদিক দিয়ে রান্না চলতেছে আর এই দিক দিয়ে কিন্তু আমি বিছানাগুলো গোছ গাছ করে নিতেছি। এই যে দেখেন, আর আমার কাছে সবচেয়ে ভালো লাগে আমার প্রতিটা মানে ৩টা তো রুম, তো ৩ রুমে আমি জ্বালানা করলে বাহিরের দৃশ্যগুলা দেখি আর কি। এই যে দেখেন কি সুন্দর রোদ চলে আসছে, এখন তো সকালবেলায় কিন্তু আরো রোদ আসবে, একদম বিছানাও মানে আমার একদম পুরা বিছানা মানে রোদ একদম মানে তিনও বিছানায় কিন্তু রোদ আসে, তিনও জ্বালানা দিই আমার ৩টা বিছানায় কিন্তু রোদ চলে আসে। তো এই যে দেখেন বাইরের দৃশ্যগুলা অনেকটাই ভালো লাগে আমার কাছে, যে জ্বালানা খুলি ওই জ্বালানা দিয়ে বাহিরের আলো বাতাস বাহিরের অক্সিজেন, তো আসলে এই অক্সিজেন গুলা বাহিরের অক্সিজেনটা পাই যে আমার কাছে ভালো লাগে। কিন্তু খোলামেলার কারণে তো আমার মতো কার কার ভালো লাগে এরকম খোলামেলা পরিবেশ। যাক, অবশ্য আমার কাছে অনেকটাই ভালো লাগে, এই কারণে আমি সকালবেলা হইলে প্রতিটা রুমে জ্বালানা খুলে দিই, কারণ জ্বালানা খুলে দিলে আমার কাছে মনে হয় যেন নিঃশ্বাস নিতে শান্তি লাগে বা তাকাইতে বাইরের দিকে তাকাইতে ভালো লাগে, কারণ এদিকে দেখেন না খোলামেলা, তো এই কারণে জ্বালানা খুলে রাখলেও কোনো সমস্যা হয় না, কারণ আমরা যে ঘরে হাঁটাচলা করি আমাদেরকে কেউ দেখে না, ওই যে আশেপাশের কোনো বিল্ডিং নেই যে এই কারণে মানে আর সমস্যা হয় না। তো এই যে, আর আমার আসলে শরীর অনেক খারাপ, আমার আপুরা ভাইয়ারা যারা আমাকে ভালোবাসেন সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আজকে 15-16 দিন যাবৎ আমি অনেকটাই অসুস্থ, এমনিতেই আজকে 2-2.5 বছর যাবৎ আমি অনেক অসুস্থ, আগে কিন্তু আমি অনেক সুস্থ ছিলাম। এখন আমি কিন্তু একদিন ভালো থাকলে 4 দিন অসুস্থ হয়ে পড়ি, তবে আজকে 15-16 দিন যাবৎ আমি অনেক অসুস্থ। সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আমার অসুস্থ কি জানেন, আমার এখন অসুস্থ হইলো আমি আমার চোখে সারাদিন ঘুম, সারাদিন ঘুম শুধু মানে আমার মনে কয় বিছানায় আমি শুয়ে থাকতাম, আর কিচ্ছু আমার কাছে ভালো লাগে না। আর আমার বুক ব্যথা করে, মানে বুক ধড়ফড় করে, বুকের ভিতরে কাঁপে, আর আমার শরীর অনেক দুর্বল, আর শুধু আমি ঘুমাই থাকি। এই অসুস্থতার কারণে আমার মনে করেন ঠিকমতো আমি কিন্তু এখন মোবাইলও ধরি না। আর এদিক দিয়ে ভাবছি মানে শাকে শুকনো মরিচ দিব না, এখন আপনাদের ভাই বলতেছে যে আমি যে মূলার শাক ভাজি করতেছি, বলছে যে তুমি মূলার শাকের সাথে শুকনো মরিচ দিও, আমি কই না, আমি তো অনেকগুলো কাঁচা মরিচ দিয়ে দিছি। তো উনি বলতেছে কাঁচা মরিচ দিছে আর শাক কি ভালো লাগবো নি খাইতে, তো পরে আবার কি করি আমি চিন্তা করলাম, উনি যেহেতু বলছে যে শাকের সাথে শুকনো মরিচ না দিলে ভালো লাগবে না, তাহলে হয়তো আমি কষ্ট করি শাকটা ভাজি করবো যদি উনি না খায়। পরে আর কি আবার কি করবো, শুকনো মরিচ টালা ছিল না আজকে, তা আবার শুকনো মরিচ কয়টা আবার মানে টেলে নিলাম, আর এখন শাকের সাথে কিন্তু শুকনো মরিচও দিয়ে দিলাম আর কি, যেহেতু উনি খাইব না আর কি। আর কি বলবো আসলে শরীর অনেক অসুস্থ, তারপরে এই অসুস্থ শরীর নিয়েও রান্না করতে হয়। আসলে আমরা যারা গৃহিণী আমাদের আসলে সংসারে কাজের কোনো অভাব থাকে না, কিন্তু আমাদের কাজগুলা মানে পুরুষের চোখে দেখা যায় না আর কি, পুরুষরা মনে করে মহিলারা কি কাজ করে, আসলে যে মহিলাদের মানে কাজগুলো যে চিকন এই কাজগুলো দেখা যায় না আর কি, তবে সবাই না, সব পুরুষ না, অবশ্য কিছু কিছু ভাইয়ারা বুঝে যে তাদের বুড়া কাজ করে কষ্ট হয়, কিন্তু সব পুরুষ তো আর একরকম না এই আর কি। তো অবশ্য আপনাদের ভাই এখন আর আমাকে আগের মতো কিছু বলে না, তবে এক সময় আমি অনেক কথা শুনতে হইছে এই রান্না বান্না কাজকর্ম, অথচ তখন আমি এর চেয়েও বেশি কাজকর্ম করেছি, তারপরেও বলতো যে আমি কি কাজ করি, সারাদিন তো শুধু রান্নাই করি। কিন্তু তখন তো আরো বেশি, আমার ছেলে মেয়েরা ছোট ছিল, তখন তো আরো বেশি রান্না বান্না কাজকর্ম আরো বেশি ছিল। তো মাঝে মধ্যে আমার এখন মনে হয় আর কি যে এই শরীর এখন এই শরীরে আমি অল্প একটু কাজ করে হাঁপাই যাই আর কি, অল্প একটু কাজ আমি করতে পারি না, কিন্তু এক সময় এই তো আমি এসছি অনেক বেশি কাজ করেছি, যখন আমি গ্রামে ছিলাম গ্রামের এমন কোনো কাজ বাকি নাই যে কাজগুলো আমি পারি না। এখন বলবেন যে কি কাজ আপনি পারেন, আমরা যখন ছোট ছিলাম আমাদের সময় মোস্তাক ছিল, এখন আপনারা চিনবেন না যে মোস্তাকটা কি, মোস্তাকটা হইলো ওই যে মানুষে পাটি চিউনি বানায় যে পাখা বানায় যে মোস্তাক, হয়তো আপনারা চিনবেন না, যারা চিনে আমাদের নোয়াখালীর তারা বুঝবো, ছাত্র নোয়াখালী।
এরপরে দিয়ে গ্রামের মনে করেন আমার শ্বশুরবাড়ি তখন ধান ছিল, ধানের কাজ, গরুর কাজ, হাঁস মুরগি, তারপরে ঘর জ্বালায় মোছা, অনেক কাজই ছিল গ্রামে। কিন্তু ওই সমস্ত কাজও তো একসময় আমি করেছি আর কি। মাঝে মাঝে মধ্যে আর কি আমি চিন্তা করি যে আগে অত অত কাজ আমি কিভাবে করেছি, আর এখন কিন্তু আমি অল্প একটু কাজ করে হাঁপাই যাই, অল্প একটু কাজ আমি করতে পারি না। তো এই যে দেখেন, আর মহিলাদের কিন্তু দোয়া ফালা কি পরিমাণে, যে মহিলাদের দোয়া ফালা হয় আর কি। আগে তো যাই পুকুরে দোয়া ফালা করতাম, আর এখন যেখানে রান্না সেখানেই, গ্রামে হোক শহরে হোক, সব জায়গায় মানুষের এখন যেখানে রান্না ওইখানে দোয়া ফালার ব্যবস্থা। কিন্তু একসময় আমরা রান্না বান্না হইলে লাড়কিতে রান্না করতাম, আর লাড়কির এই এখনো আমার ভাবিরা বা বাড়িতে যারা আছে গ্রামে, এদের এখনো কিছু কিছু মানুষের এখনো কষ্ট, দৌড়াই চলে যায়। সবাই তো আর ঘরের ভিতরে সবকিছু করার মতো সামর্থ্য থাকে না। এখনো অনেক আমার আপুরা ভাবিরা অনেকেই চলে যায় মানে পুকুর গাড়ে, আসলে অনেক কষ্ট। আর এখন আমি চুলার পাশে আমার বেসিন, তারপরে অল্প একটু দোয়া ফালা হইলেও আমার মানে কষ্ট হয়ে যায় আর কি দোয়া ফালা করতে। তো অলরেডি আমার কিন্তু রান্না শেষ পর্যায়ে চলে আসছে, এখন চুলার আশপাশ আমি পরিষ্কার করে নিতেছি। আর রান্নার পরে কিন্তু চুলার আশপাশ পরিষ্কার না করলে ভালো লাগে না। আর এটা দেখছেন যে আমি মানে কুসুনগুলা যে রাখতেছি, এটা কিন্তু আমার মেয়ের ব্যাংক ছিল। তো মেয়ের ব্যাংক এটা কাটার পরে আমি কি করছি, এটা দিয়ে আমি এগুলা আর কি মানে এই খুসুন গুলা আর কি এখানে রাখি। আর এদিক দিয়ে যে ফাটাটা দেখছেন, আমি কিন্তু নিজে নিচে বসে কোনো মানে কিছু করতে পারি না আর কি, আমার কষ্ট হয়ে যায়। তো এই কারণে আমি ফাটাটা কিন্তু এই উপরে রাখছি, কারণ ফাটা তেমন একটা মশলা বাটা পড়ে না। ওই যে মাঝে মধ্যে আমি ভর্তা বানাই, ভর্তার কারণে আর কি ফাটাটা উপরে রাখতে হয় আর কি। এই কারণে ভাটাটা আমি এখানে রাখি। আর আমার কিন্তু অফ ক্যামেরায় আরো কাজ হয়ে গেছে, মানে ঘর দরজা ঝাড়ু টাড়ু দেওয়া মোছা অনেক কিছু করেছি অফ ক্যামেরায়। এখন দুপুরবেলা গা গোসল দুই নামাজ পড়ে এখন চলে আসলাম খাওয়া দাওয়া করতে। তো এই যে দেখেন, আমি কিন্তু আজকে দুপুরে কি কি রান্না করছি, আমি সাদা ভাত রান্না করছি, তারপরে মশারির ডাল রান্না করছি। আর এখানে কিন্তু ওই যে সান্দা মাছ দিয়ে আমি এই যে মূলা, ছোট ছোট যে মূলাগুলা এগুলা দিয়ে রান্না করেছি। আর মূলার শাক ভাজি করছি। আর এখানে কিছু একে অনেকে মলমদি মাছ বলে, আমাদের দেশে অনেকে কাঁকসি মাছ বলে, কেউ মলমদি মাছ বলে, এই মাছগুলা দিয়ে কিন্তু আমি কাঁচা টমেটো দিয়ে রান্না করছি। আর এদিক দিয়ে মেয়ের জন্য একটু বিরিয়ানি রান্না করছি, কারণ মেয়ে এইসব শাকভাজিও খাইবো না আর গুঁড়া মাছও খাইবো না, এই কারণে মেয়ের জন্য একটু বিরিয়ানি রান্না করছি, কারণ নতুবা আমি এগুলো সব কিছু খাইবো না। আর মেয়েটা আমার বেশিরভাগ বিরিয়ানি পছন্দ করে আর কি। তো সবসময় তো আর রান্না করি না, মাঝে মধ্যে একটু রান্না করি মেয়েকে দিই আর কি। ছোট মানুষ আসলে বাচ্চাদেরকে মাঝে মধ্যে একটু খুশি রাখতে হয় আর কি। এখন স্কুল থেকে আসছে, যখন বলছি আম্মু ভাত খাইতে আসো, তখন বলে যে আমি ভাত খাবো না। আর যখন বলছি যে তোমার জন্য আমি বিরিয়ানি রান্না করছি, তখন মানে চলে গেছে খাওয়ার জন্য, কয় আচ্ছা দেন দেন। পরে আমি একটা প্লেট নিয়েছি, এখন ওই প্লেটে খাইবো না, এখন সে নতুন প্লেট নিয়ে আইছে, নতুন প্লেটে করে বিরিয়ানি খাইবো। তো যাই হোক, কিছু কি করা, সে যেটা মানে খাওয়ান লই আইছে কথা আর কি, যেটাতে খাইবো ওটাতে করি আর কি দিতেছি। আর আমার আপুরা ভাইয়ারা যারা আমাকে ভালোবাসেন, আমার ভিডিও আপনারা যারা দেখেন, অবশ্যই একটা লাইক করে দিবেন। মানে যারা এখনো লাইক করেননি আপনারা অবশ্যই লাইক করে দিবেন, যারা এই কাজটি করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি যদি আপনাদের মাঝে কোনো অংশে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা একটা সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন। আর যদি ভিডিওটির কোনো অংশে ভালো লেগে থাকে, তাহলে আপনাদের ভাই বন্ধু ফ্রেন্ড যারা আছে সবার কাছে আমার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমি একটু অসুস্থ, এখন আপনাদের ঠিকমতো কারো ভিডিও আমার তেমন মানে দেখতে পারি না, ওই যে আমার গাঁট ব্যথা করে, মোবাইলের দিকে তাকাইতে পারি না, এই কারণে আমার মানে খুব কষ্ট হয় আর কি। তারপরও আমি চেষ্টা করি যে আপনাদের ভিডিওটা দেখার। তো যদি কারো ভিডিও দেখা মানে মিস পড়ে আর কি, তো আপনারা আমার সাথে একটু রাগ করবেন না। মানে আমি একটু সুস্থ হই, তারপরে সবার ভিডিও আবার ঠিকমতো করে দেখব। আর জানি না আমার শেষ পর্যন্ত কে আছেন আমার সাথে, যদি কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই খেয়াল রাখবেন একটা লাইক করছেন কিনা, আমি আপনাদেরকে আবারও মনে করে দিলাম। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ভালো থাকবেন, আল্লাহ।